আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যে আল্লাহ পাক আমাদেরকে জিলহজ মাসে প্রবেশ করিয়েছেন। এই মাসে প্রথম দশক সম্পর্কে হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহি আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাদিসে আমরা কথা বলতে গিয়ে মুহাম্মদ শব্দটা আসবে, অবশ্যই দরুদ পাঠ করবো, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেই ব্যক্তি প্রকৃত কৃপণ যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে কিন্তু সে নাম শুনেও দরুদ পাঠ করে না। আর এছাড়াও একবার দরুদ পাঠ করলে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাস সম্পর্কে ইরশাদ করেছেন একটা হাদিসের মধ্যে। হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে এবং আবু দাউদে, সহিহ বুখারীতেও হাদিসটা আছে, ইবনে মাজাহ শরীফেও হাদিসটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই, আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা, যে দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয়, এমন কোন দিন নাই যে দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয় মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলোর চাইতে। এই দিনগুলো বলতে ইয়ানি আইয়ামুল আশর, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা সূরা ফজরের মধ্যে পড়ি ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এই ওয়া লায়ালিন আশর বলতেও এখানে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমনটা ব্যাখ্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এমন কোন দিন নাই যে দিনের আমল আল্লাহ পাকের কাছে এতটা প্রিয় যতটা এই জিলহজ মাসের প্রথম দশকের আমল প্রিয়। মানে এক কথায় সহজ বাংলায়, জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে অন্য কোন আমল, অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয় নয়। সাহাবায়ে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা তো জানি যে জিহাদ সবচেয়ে উঁচু চূড়া ইসলামের, সেই জিহাদও কি আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? সুন্দর প্রশ্ন না? আমরা জানি ইসলামের সর্বোচ্চ চূড়া কি? আমলের, জিহাদ এবং আল্লাহর রাস্তায় জীবন দেয়া, এই তো। তো এটাও কি আল্লাহ পাকের কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও নয়, আল্লাহর পথে জিহাদও নয়। এটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা, সেই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন, সেই ব্যক্তি খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এবং তার কিছুই নিয়ে সে ফেরত আসে নাই। সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে জিহাদের মাঠে, কিন্তু সে আর ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। হ্যাঁ, মানে আল্লাহর জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে দিয়েছেন, যিনি আল্লাহ পাকের জন্য তার জান মাল কোরবান করে দিয়েছেন, তার কথা ভিন্ন। বাকি অন্যদের ব্যাপারে বলা হচ্ছে যে এই দিনগুলোর আমলের চাইতে অন্য কোন আমল আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। মানে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব অর্জনের জন্য একটা মৌসুম দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক এমন মৌসুম আরো দিয়েছেন, রমাদান মাস একটা মৌসুম, লাইলাতুল কদর একটা মৌসুম, এরপরে আমরা মুহররম একটা মৌসুম, শাবান একটা মৌসুম, হজের সময়গুলো, আইয়ামে তাশরিক, এগুলো মৌসুম। কেন দিচ্ছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের হায়াত অনেক লম্বা করেন নাই। আল্লাহ পাক এই উম্মতের হায়াত কিন্তু অনেক বেশি লম্বা করেন নাই। এই উম্মতের গড় আয়ু কত বছর? সর্বোচ্চ 60, 65, 70, এত নাকি? এই সময়টুকুর মধ্যে 15 বছর ভালো মন্দ বুঝতেই চলে যাবে। প্রথম যৌবনকাল হলো ধরেন 16 থেকে নিয়ে 40, যে সময় আমরা ব্যস্ত থাকি চাকরি, পড়াশোনা, সো কল্ড পড়াশোনা,
যে পড়াশোনার মধ্যে আসলে কোরআনের কফও নাই, কিন্তু কুফুরের কাফ ফা তিনটাই আছে। ঠিক আছে, শিরকের সবকিছুই আছে, তাওহীদ নাই, না সেখানে কোরআন তিলাওয়াত শেখানো হচ্ছে, না তরজমা, না তাফসীর, না হাদিস, না সিরাত, না আকীদা, না ফিকহ, কিছুই না। এই পড়াশোনায় আমরা ব্যস্ত থাকি যৌবনকালে, এরপরে চাকরি, ব্যবসা, পরিবার, এই তো স্ট্যাটাস, 40 বছর শেষ। আর এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই সামনে মদ, মাদক, রিমিক্সিং, জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, ট্রান্সজেন্ডার, এগুলা সব আপনাদের সামনে সহজলভ্য। কারণ এই যুব সমাজকে ধ্বংস করার জন্য, শুধু যুব সমাজকে ধ্বংস করার জন্য এগুলো ট্র্যাপ সৃষ্টি করা হয়েছিল পশ্চিমাদের পক্ষ থেকে। তো এমনি আমাদের হায়াত 60, 65, 70, হাইয়েস্ট 100 বছর বাঁচবেন আপনি বা আমি, আল্লাহ চাইলে চেয়ে বেশি বাঁচতে পারেন, আমি এভারেজ কথা বলছি। আর তার মধ্যে প্রথম 15 বছর আমরা হারিয়ে ফেলি। বেশিরভাগই এই 15 বছরে কোরআন তেলাওয়াতটুকু বিশুদ্ধ করে শিখি না। আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের লাখ লাখ প্রাইমারি স্কুল আছে, এই সমস্ত প্রাইমারি স্কুলের টিচারদের, স্টুডেন্টদেরকে যদি আমরা একটা জায়গায় বসাই, আমার ধারণা তাদের বেশিরভাগই কোরআন তেলাওয়াত করতে পারবে না। এবং একাডেমিক্যালি তাদেরকে শেখানো হয় নাই, সিলেবাস মুক্ত না বিষয়টা। তাদেরকে যারা পড়ান সেই টিচারদেরকেও যদি আমরা একটা জায়গায় বসাই, তাদেরও ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারছেন। আমি শুধু তিলাওয়াতের কথা বলেছি, তরজমা, তাফসীর, উসুল এসবের কথা বলি নাই। আকীদা, হাদিস, সিরাত, ফিকহ এগুলোর কথা কিন্তু আলোচনা করি নাই, শুধু কোরআন তেলাওয়াত করা। আচ্ছা, ওইটাও বেশি হয়ে গেল, শুধু সূরা ফাতিহাটুকু তেলাওয়াত করুন, আরো শর্ট করে দিলাম, যা শুধুমাত্র সূরাতুল ফাতিহাটুকু বিশুদ্ধ করে পড়ে দেখাই দিবেন, ব্যাস, আর কিছু লাগবে না। তো শিক্ষা ব্যবস্থা ফেইল। পৃথিবীর সবচেয়ে ফেইলের শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের একটা। পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ফেইলিয়র শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের। গায়ের জোরে এটা চ্যালেঞ্জ না করে আমার সাথে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব। গায়ের জোরে কথা না বলে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব যে এই শিক্ষা ব্যবস্থা ফেইল। এই শিক্ষা দিয়ে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পেরেছে, না আখিরাতের শিক্ষা। মুযাবযাবিনা বাইনাহুম, মাঝখানে পড়ে আছে, ডানেও না বামেও না। না আপনি এখান থেকে বড় বড় সায়েন্টিস্ট পাচ্ছেন, আর না বড় বড় কোনো মুহাদ্দিস পাচ্ছেন বা ইমাম বুখারীর মতো কোনো মানুষ পাচ্ছেন। ভাগ্য ভালো যে মসজিদ, মাদ্রাসা, মাকতাব এই খেদমত গুলো বাংলাদেশে আছে, না হলে কোরআন তিলাওয়াত, এই তরজমা, তাফসীর, ইসলামের শরিয়ত, ফিকহ, উসুল এগুলোর নামগন্ধ মিটাই ফেলতো মানুষ। সেকুলারদের, রামবামদের টার্গেট ছিল এটাই, যাতে বাংলাদেশ থেকে, আমাদের এই জমিন থেকে ইসলামের বেসিক বুনিয়াদী শিক্ষাটা নষ্ট হয়ে যায়, যেটাতে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সফল। আল্লাহ পাকের খাস রহমতে ইসলাম প্রিয় মানুষেরা মসজিদ, মাদ্রাসা, মাকতাব এগুলো করেছেন, ইসলামের খেদমত জারি আছে। এগুলো আপনাকে বুঝতে হবে। তো যৌবনকালটা এখানে শেষ করছেন। আচ্ছা, হাই স্কুলে আসেন। হাই স্কুলে যদি আসেন আপনি দেখবেন হাই স্কুলে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে, ছেলে মেয়ে। আমরাও পড়েছি এক সময়। আল্লাহ পাক হেফাজত করুন আমাদের যুবক ভাইদেরকে। তো এখানে 10 বছর পড়ার পরে আপনি 10টা সূরা বলতে পারছেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, আপনি 10টা সূরা বলতে পারবেন না। মুখস্থ সুন্দর করে সহিশুদ্ধ ভাবে আপনি বলতে পারবেন। এবার এই স্টুডেন্টদেরকে বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই টিচারদেরকে ধরেন, সেই টিচাররাও পারবেন, ম্যাক্সিমামই পারবেন না। আর যারা পারবেন, এই 10%, 20%, 30% মানুষ, তারা নিঃসন্দেহে একাডেমিক্যালি এটা শিখেন নাই, শিখেছেন মক্তবে বা মাদ্রাসায় বা বাসায় কোনো হুজুরের কাছে। এই হলো বাস্তবতা। আর আমরা